আসসালামু আলাইকুম। এবিসি আপডেট নিউজে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে, তারই ধারাবাহিকতায় আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সব আপডেট, যুদ্ধের সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ভারতের সঙ্গে যুদ্ধবিরতি হলেও নতুন হুঁশিয়ারি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর। এরপর থাকছে ভারতে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি পাকিস্তানের, জরুরি বৈঠকে মোদি। আরও জানিয়ে দিব, নিজেদের আকাশসীমা খুলে দিল পাকিস্তান। এরপর থাকছে ইসলামাবাদের সব হাসপাতালে উচ্চ সতর্কতা জারি। এবং সর্বশেষ জানিয়ে দিব, নতুন সিদ্ধান্ত নিল পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন পাকিস্তান জিন্দাবাদ। ভারতের সঙ্গে যুদ্ধবিরতি হলে নতুন হুঁশিয়ারি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর। জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতি নিয়ে বড় খবর এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। তিনি দাবি করেছেন, তার মধ্যস্থতায় পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান। এরপরই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। তবে একই সঙ্গে ভবিষ্যতের যে কোনো ভারতীয় আগ্রাসনের ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে রেখেছে দেশটি। শনিবার সন্ধ্যায় দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন, কয়েকদিন ধরে ব্যাপক উত্তেজনার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও ভারত। খবর জিও নিউজের। পাকিস্তানি সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন সমর্থনে যুদ্ধবিরতি ঘোষণার কিছুক্ষণ পর ইসাক দারও বলেছেন, আজ বিকাল 4:30 থেকে যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়েছে উভয় পক্ষ। তবে পর মুহূর্তেই হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, সর্বদা যুদ্ধবিরতির জন্য উন্মুক্তই ছিল পাকিস্তান, কিন্তু ভারত ভবিষ্যতে যে কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে। এর আগে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দীর্ঘ এক রাত দুপক্ষের সঙ্গে আলাপ আলোচনার পর আমি খুব উৎফুল্লতার সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান পূর্ণাঙ্গ তাৎক্ষণিক একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দুই পক্ষকেই তাদের শুভ বুদ্ধির উদয় হওয়ার জন্য শুভেচ্ছা জানান ট্রাম্প। একই বার্তা এসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পক্ষ থেকেও। তিনি বলেছেন, ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে এবং একটি নিরপেক্ষ স্থানে বিস্তারিত বিষয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। ভারতে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি পাকিস্তানের, জরুরি বৈঠকে মোদি। জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতি ক্রমেই এগোচ্ছে ভয়াবহতার দিকে। এর মধ্যে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর দাবি, দ্রুতই সীমান্তের দিকে বড় হচ্ছে পাকিস্তানি সেনাদের বহর। তাদের আশঙ্কা, ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। উদ্ভিদ এমন পরিস্থিতিতে করণীয় এবং নিজেদের সক্ষমতা পর্যালোচনার জন্য তিন বাহিনীর প্রধান, নিরাপত্তা পরামর্শক এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এক প্রতিবেদনে এমনই তথ্য প্রকাশ করেছেন এনডিটিভি। প্রতিবেদন অনুযায়ী, এদিন এক সংবাদ সম্মেলনে ভারতীয় সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল সুফিয়া কোরেশি বলেন, আমরা লক্ষ্য করেছি পাকিস্তানের সেনাবাহিনী তাদের সেনাদের সম্মুখ অভিযানে আনছে। এর অর্থ উত্তেজনা আরও বাড়াতে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে তারা। তবে পাকিস্তানি সেনাবাহিনীর ভয়ঙ্কর যে কোনো পদক্ষেপের প্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনীর সর্বোত্তক প্রস্তুতি আছে বলে দাবি করেছেন তিনি। নিজেদের আকাশসীমা খুলে দিল পাকিস্তান। ভারতের সঙ্গে পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান। শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ট্রুথে হঠাৎ করেই এ তথ্য জানান। এরপর দুদেশের আলাদাভাবে বিষয়টি নিশ্চিত করে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল 5টা থেকে যুদ্ধবিরতিটি কার্যকর হয়েছে। এর কিছুক্ষণ পরেই পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সব ধরনের ফ্লাইটের জন্য তাদের আকাশসীমা খুলে দেওয়া হয়েছে। গত 7 মে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় মিসাইল হামলা চালায় ভারত। এর সঙ্গে সঙ্গে পাকিস্তানের বিমান বাহিনী ভারতের বিমান লক্ষ্য করে হামলা চালায়। ওই দিন ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করতে সমর্থ হয় তারা। এরপর দুই দেশের সীমান্তে গোলাবর্ষণ চলতে থাকে, সঙ্গে চলে ড্রোন হামলাও। গতকাল শুক্রবার মধ্যরাতে ভারত হঠাৎ করে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে হামলা চালায়। এরপর পাকিস্তান শনিবার সকালে ভারতের বিভিন্ন ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। এতে হাইপারসনিক মিসাইল ব্যবহার করে ইসলামাবাদ। এদিকে যুদ্ধবিরতিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন, পাকিস্তান সবসময় এ অঞ্চলে
শান্তি ও নিরাপত্তার জন্য সংগ্রাম করছে। তবে এই ক্ষেত্রে আমরা আমাদের সার্বভৌমত্ব ও অখণ্ডতা নিয়ে কখনো আপোস করিনি। ইসলামাবাদের সব হাসপাতালে উচ্চ সতর্কতা জারি। চিরবৈরী দুই প্রতিবেশী ভারত পাকিস্তানের হামলা পাল্টা হামলার মাঝে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সব হাসপাতালে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার রাতভর ভারত পাকিস্তানের সৈন্যদের পাল্টাপাল্টি হামলার পর এই সতর্কতা জারি করা হয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ খবর দিয়েছে। শনিবার ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান মেনন বলেছেন, যে কোনো ধরনের সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবেলায় ইসলামাবাদের 19টি হাসপাতালে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এসব হাসপাতালে নতুন করে 2389টি অতিরিক্ত শয্যা বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, ইসলামাবাদের সব হাসপাতালে ঔষধ, রক্ত এবং অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা প্রস্তুতি ছাড়াও ইসলামাবাদ প্রশাসন নাগরিকদের জন্য 46টি আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে। ইসলামাবাদের এই ডিসি বলেন, শহরে ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার জন্য বেসামরিক প্রতিরক্ষা বিভাগের 446 জন স্বেচ্ছাসেবী অংশ নেওয়ার জন্য প্রস্তুত আছেন। এছাড়া শহর জুড়ে 48টি বহুতল ভবনে জরুরি সাইরেন স্থাপন করা হয়েছে। এর আগে শুক্রবার মধ্যরাতে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারতের সামরিক বাহিনী। এরপর পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের বিরুদ্ধে অপারেশন বুনাইয়ানুম মারসুস নামে অভিযান শুরু করে। ভারতের বিভিন্ন বিমান ঘাঁটি এবং সামরিক স্থাপনায় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে পাকিস্তান। নতুন সিদ্ধান্ত নিল পাকিস্তান। কাশ্মীরে পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে টানা 18 দিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত দিল্লি, ইসলামাবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে বিষয়টি জানানোর পর উভয় দেশ আলাদাভাবে নিশ্চিত করেছে। বিকেল 5টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এরপর সব বিমানের জন্য আকাশসীমা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি ঘোষণার পর সব বিমানের জন্য আকাশসীমা খুলে দিয়েছে পাকিস্তান। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সব ধরনের ফ্লাইটের জন্য পাকিস্তানের আকাশসীমা পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। এছাড়া দেশের সব বিমানবন্দর স্বাভাবিক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত। টাকা কয়েকদিনের তীব্র লড়াইয়ের পর পাকিস্তান ও ভারত যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হওয়ার পরপরই এই বিবৃতি দেওয়া হলো। এদিকে যুদ্ধবিরতি বিষয়টি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র জানান, পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস ভারতীয় সময় 3টা 35 ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনসকে ফোন করেছিলেন। তবে দুজনের মধ্যে স্থির হয়েছে আজ বিকেল 5টা থেকে দুই পক্ষেরই সব ধরনের গোলাগুলি চালানো এবং স্থল, আকাশ ও জলপথ সামরিক কর্মকাণ্ডে বন্ধ করবে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারও জানিয়েছেন, পাকিস্তান ও ভারত তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তান সবসময় তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপোস না করে এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে।